দেখো ডব্লিউপিএসআই কেপিএসআই এর রিপোর্ট রাইটিং এর আগে তোমাদেরকে বলেছি নিউজ পেপার রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হবে, গুরুত্বপূর্ণ টপিক এই ব্যাপারে আগে আলোচনা করেছি। আমরা ডিরেক্ট আজকে কোশ্চেনে চলে যাব এবং হচ্ছে রাইটিং মানে সাধারণত এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে কারেন্ট টপিক যেগুলো, যেমন এর আগে ওই সুন্দরবনে বাঘ আক্রমণ হয়েছিল, রয়্যাল বেঙ্গল টাইগার, তো এটা নিয়ে একটা লোকালে বাঘ ঢুকে পড়েছিল, একটা রিপোর্ট রাইটিং দেওয়া হয়েছিল। তো যেগুলো রিসেন্ট টপিক ঘটছে সেইগুলোর উপরে কিন্তু এখন দেওয়া হচ্ছে। তো অনেকগুলো দেখবে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই ধরনের রিপোর্ট রাইটিংগুলো আসার এবার সম্ভাবনা আছে। তাহলে যে কোনো একটা প্যাটার্ন মানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট লিখে দিচ্ছে, তাহলে বাকিগুলো লিখে নিতে পারবে। আর যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা, তো হয়তো করমণ্ডলের থেকে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। তাহলে আগে আমরা পয়েন্টে চলো দেখিনি কি লেখা আছে, যে রাইট এ রিপোর্ট about Kanchenjunga Express train accident using following points within 150 words। সাধারণত একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং যেটা হয় সেটার ওয়ার্ড লিমিট 150 হয়, কিন্তু পুলিশের পরীক্ষাগুলোতে বর্তমানে দেখবে 100 ওয়ার্ডস বলছে এবং যার মার্কস দেওয়া থাকছে 10 মার্কস। কিন্তু এরকম ব্যাপার নয় যে পুলিশের পরীক্ষায় 10 নম্বরই থাকবে বলে নয়, কোনোবার চেঞ্জ হতে পারে। আগের পরীক্ষাগুলোতে যেমন 15 নম্বর দিত, লাস্টে দুটো ডব্লিউপি কেবিতে 10 নম্বর দিয়েছে, আবার 15 দিতেও পারে। বা সবসময় চেষ্টা করবে যে 120 থেকে 150টা শব্দের মধ্যে লেখার, যাতে ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষাগুলো কভার হয়ে যায়। যেমন ক্লার্কশিপের ক্ষেত্রে তোমার 15 নম্বর থাকবে এবং 150টা শব্দের মধ্যেই লিখতে হবে। তাহলে আমরা চেষ্টা করবো 120 বা 150টার মধ্যে, যদি 100টা বলে সেই জায়গায় আমরা সেই জায়গাতে কমিয়ে নেব। তাহলে পয়েন্ট দেওয়া আছে কি, যে 17 জুন 2024 8:55 ঘটে রঙ্গপানি স্টেশন নিয়ার জলপাইগুড়ি। কজ কি হচ্ছে, যে কলিশন বিটুইন কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড এ গুডস ট্রেন, সিগন্যাল ফেলিওর। অর্থাৎ সাজাতে হবে তোমাকে এইভাবে, যে জলপাইগুড়ি স্টেশন থেকে বেশ কিছু দূরের রঙ্গপানি স্টেশনে কাঞ্চনজঙ্ঘার সাথে একটা মালবাহী ট্রেনের দুর্ঘটনায় কি হয়েছে, যে এই দুর্ঘটনাটা ঘটেছে। সিগন্যাল ফেলিওর মানে হচ্ছে সিগন্যাল বা হচ্ছে সংকেতের বা টেকনিক্যাল প্রবলেমের কারণের জন্য। রেস্কিউ অপারেশন উদ্ধার কার্য, তারপরে কি হয়েছে, যে 9 জন মারা গিয়েছে, 41 জন ইনজিওর্ড হয়েছে, আর প্রাইম মিনিস্টার এবং হচ্ছে রেলওয়ে মিনিস্টার ভিজিটেড। এই পয়েন্টটা আমরা দিয়েছি, এই পয়েন্টের উপর বেস করে তোমাকে সাজাতে হবে। তাহলে আমি প্রথমে যতটা পারা যায় বাংলাটাও তোমাদেরকে বলছি, সেই সঙ্গে হচ্ছে ইংলিশ করে লেখার চেষ্টা করছি। তাহলে সবার প্রথম 1 নম্বর কি, যেটা সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ একটা কন্টেক্সচুয়াল হেডলাইন তোমাকে দিতে হবে, তাই তো? তাহলে যে হেডলাইনটা আমরা কি দিতে পারি, হেডলাইনটা ঠিক এরকম মাঝখান থেকে লিখবে একটু, যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট। দেখো টাইটেলটা এরকম দেবে যে কাঞ্চনজঙ্ঘা, শুধু যদি কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপার হতো, হয়তো অনেক সময় হয় কি যে রেলচ্যুত হয়ে যায় দিয়ে, তাহলে আমরা এটাই লিখতাম। কিন্তু যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজে নিজে তো রেলচ্যুত হয়নি, কারণ এটা হচ্ছে মালবাহী ট্রেন তাকে ধাক্কা মেরেছে বলে হাইফেন দিয়ে ওই পয়েন্টটুকুকে আমরা টাইটেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি, যে এ গুডস ট্রেন ধাক্কা মারে বা হচ্ছে মানে গিলে ফেলা, সেটার ভেতরে ঢুকে যায়, ওটাকে বলে র্যামস। তাহলে হচ্ছে র্যামস ইনটু দ্য এক্সপ্রেস দিয়ে হাইফেন দিয়ে একটা জিনিস দিতে হয়, যদি মারা যায় কোনো অ্যাক্সিডেন্টাল কেস, বন্যা হোক বা ভূমিকম্প কোনো কিছু হোক, সেই জায়গায় যদি মারা যায় তাহলে সেই পয়েন্টটাকে উল্লেখ করে দিতে হয়। তাহলে এখানে মারা গিয়েছে 9 জন, সেই হচ্ছে 9 ডাইড। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের তোমার টাইটেলে অবশ্যই আন্ডারলাইন করে দেবে, আর বাই এ স্টাফ রিপোর্টার এই কথাটাকে নিচে লিখবে। সাধারণত কি হয় এরকম রাইটিং এর ক্ষেত্রে, যে নিউজ পেপারে পাবলিশ হচ্ছে সেই নিউজ পেপারে কোনো একজন রিপোর্টার সেটাকে সংগ্রহ করে লিখে, তো তার নাম লেখা থাকতে পারে, অজানা থাকলে পরে বাই স্টাফ রিপোর্টার লিখবো, বা অনেক সময় তার নাম লেখা যেহেতু থাকে কিন্তু নিজের নাম তো আমি লিখতে পারবো না পরীক্ষায়, তাই বাই স্টাফ রিপোর্টারই লিখবো। এবার যে ঠিক এই জায়গা করে মানে এর নিচে সোজাসুজি একটা জিনিস দাও, সেটা হচ্ছে কি, যে জায়গাতে ঘটেছে সেই অ্যাড্রেসের নাম দিতে হয়। তাহলে এখানে রঙ্গপানি বাদ দিয়ে আমরা কি করবো, কাছাকাছি যেটা যেমন জলপাইগুড়ি লিখতে পারি বা শিলিগুড়ি অ্যাড্রেস দিতে পারি, তো হয়েছে জলপাইগুড়ি।
তারপরে হচ্ছে কি তারিখ ডেট দিতে হবে। তাহলে এখানে ডেট কবে হয়েছে, 17ই জুন হয়েছে, 8:55 হয়েছে, তাহলে পরের দিন পাবলিশ হবে, মানে আমরা তার পরের দিনের ডেট দেব যে জুন 18, 2024 দিয়ে কোলন দিয়ে তারপর থেকে কি করবো, লেখা শুরু করবো। তাহলে আমাদের সাজাতে হবে কি, বাংলাটা যদি বলি তাহলে কি বলবো যে গতকাল একটা মালবাহী ট্রেনের সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের মানে সংঘর্ষের ফলে রেলচ্যুত হয়ে 9 জন মানে কর্মী কি হয়েছে, মারা গিয়েছে, 9 জন যাত্রী মারা গিয়েছে এবং 41 জন গুরুতরভাবে জখম হয়েছে গতকাল 8:55 রেলওয়ে বহাজার রঙ্গপানি স্টেশনের কাছে, তাই তো। তাহলে আমরা ইংরেজি যখন সাজাবো, যখন লিখবো, তখন যতজন মারা গিয়েছে বা আহত হয়েছে সেটা থেকে শুরু করবে। মানে কিরকম, যে 9 জন মারা গেছে, তাই তো 9, এখানে একটা পয়েন্ট দেওয়া হয়নি বা এটা একটা স্টাইল, সেটা হচ্ছে 9 জন যাত্রীর মধ্যে ধরো দেখা গেল যে 2 জন রেলওয়ে স্টাফস মারা গিয়েছে, বা কোনো সময় এরকম থাকে যে 9 জনের মধ্যে 2 জন শিশু মারা গিয়েছে, এরকম বলা থাকে, তখন ওই জিনিসটাকে আমরা কীভাবে লিখি, ইনক্লুডিং। তাহলে কি হয়েছে, 9 ইনক্লুডিং, হয়তো বললাম যে 2 জন রেলকর্মী, তাহলে যে 9 ইনক্লুডিং 2 রেলওয়ে এমপ্লয়িজ, 2 রেলওয়ে এমপ্লয়িজ মারা গিয়েছে, মানে হচ্ছে ডাইড, অ্যান্ড আরো 41 জন গুরুতরভাবে জখম হয়েছে। তাহলে কি করবো, অ্যান্ড 41 আদার্স ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড। এবার এখানে একটা জিনিস বলতেই পারো যে আগেরটাই ওয়ার ডাইড হলো না, এখানে ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড হলো, তো ডাইডকে তোমার প্যাসিভ ভয়েস করা যায় না, 9 জনের মধ্যে 2 জন রেলযাত্রী মারা গিয়েছে, এটা অ্যাক্টিভেই থাকবে। এই যে জায়গাটা আহত হয়েছে মানে এইটুকু প্যাসিভ করতে হবে, 41 আদার্স ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড। কি কারণে, কখন, যে আফটার দা শিয়ালদা বাউন্ড, তাই তো, মানে হচ্ছে শিয়ালদা গামী, এটাকে কি বলি আমরা, বাউন্ড বলি। তো হচ্ছে আফটার দা শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দেখো এটা যেহেতু একটা ট্রেনের নাম, সেই কারণে জন্য কাঞ্চনজঙ্ঘার কেটাকে ক্যাপিটাল দেবে, এক্সপ্রেসের ইটাকে ক্যাপিটাল দেবে। তাহলে যে কি হচ্ছে, যে আফটার দা শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ডিরেলড, মানে হচ্ছে লাইনচ্যুত হয়েছিল, ডিরেলড, হোয়েন, যখন, এ গুডস ট্রেন collided with it near রঙ্গপানি স্টেশন, গতকাল যদি করি তাহলে কি করবো, যে yesterday at 8:55 AM। তাহলে দেখো যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা হবে এটাই, যে পুরো ঘটনাটাকে, পুরো ইনফরমেশনটাকে প্রথম প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশনের মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হলো, এক হচ্ছে 9 ইনক্লুডিং 2 রেলওয়ে এমপ্লয়িজ, মানে 9 জনের মধ্যে 2 জন রেলকর্মী বা 9 জন মারা গিয়েছে এবং 41 জন গুরুতরভাবে জখম হয়েছে আফটার দ্য শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ডিরেলড, মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা লাইনচ্যুত হয়ে যাওয়ার পরে, যখন গুডস ট্রেন, একটা মালবাহী ট্রেন, কোলাইডেড উইথ ইট, মানে তার সঙ্গে সংঘর্ষ হয়, ইট নিয়ার রঙ্গপানি স্টেশন, মানে রঙ্গপানি স্টেশনের কাছে, গতকাল 8:55, সকাল 8:55 সময়। তাহলে ফার্স্ট যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে আমরা ডিটেলসটাই বলে দিলাম, বা হচ্ছে এটাই নিয়ম, যদি কোনো একটা বন্যা হয় তাহলে সেই ক্ষেত্রে বলে দিতে হবে হয়তো টানা ভারী বর্ষণের কারণে বা 7 দিনের বর্ষণের কারণের জন্য গোটা পশ্চিমবঙ্গে এতজন হয়েছে বা এতজন মারা গিয়েছে, ওই প্রথমেই ওই জিনিসটা আর কি ইন ব্রিফ তোমাকে বলে দিতে হয়। এবার পরের সেকেন্ড যে প্যারাগ্রাফ হবে সেই প্যারাগ্রাফে আমরা কি করব, যে সাজাবো যে কিভাবে কি হয়েছে।
তবে এখানে খুব একটা বেশি সাজাবার নেই, কারণ একটা ওয়ার্ড লিমিট আমাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা এটুকু লিখতে পারি যে পরের প্যারা চেঞ্জ করে যে দ্য কলিশন অকার্ড, অর্থাৎ সংঘর্ষটি ঘটেছিল, দ্য কলিশন অকার্ড when a goods train, মানে আমরা গল্পটা এইভাবে সাজাচ্ছি যে যে সময়ে অর্থাৎ যে অভিমুখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা চলছিল সেই অভিমুখেই পিছন দিক থেকে গুডস ট্রেনটা সিগন্যাল ফেলিওর কারণের জন্য ধাক্কা মারে। অ্যাকচুয়ালি ঘটনাটা তো এটাই হয়েছিল নাকি, যে যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাচ্ছিল আর মালবাহী ট্রেনটা পিছনের দিকে যাচ্ছিল, দিয়ে সিগন্যাল বুঝতে পারেনি, দিয়ে পিছন থেকে ধাক্কা মেরেছে। তো আমরা এইভাবে সাজাচ্ছি যে দ্য কলিশন অকার্ড যে when a goods train, দেখো এই যে সেন্টেন্স লেখার ব্যাপারটা এগুলো ভালো করে একটু বুঝতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। মানে দ্য কলিশন অকার্ড, দুর্ঘটনাটা ঘটেছিল যখন এই গুডস ট্রেন মানে একটা মালবাহী ট্রেন, কমা দিলাম, দিয়ে কি করছে, কমা দেওয়ার পরে হচ্ছে ট্রাভেলিং ইন সেম ডিরেকশন, ট্রাভেলিং ইন সেম ডিরেকশন দ্য শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। আচ্ছা, এখানে একটা অ্যাজ দাও, ট্রাভেলিং অ্যাজ ইন সেম ডিরেকশন, অর্থাৎ যেমনটা মানে যে দিকে চলছিল, অর্থাৎ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যে অভিমুখে যাচ্ছিল সেই দিকে কি হচ্ছে যে মালবাহী ট্রেনটাও ছুটছিল, ঠিক আছে, কমা দিয়ে হচ্ছে কি যে ফেল টু স্টপ ডিউ টু সিগন্যাল ফেলিওর। মানে সেন্টেন্সটা একটু কঠিন হচ্ছে, অর্থাৎ বাংলায় বললে এরকম যে একই অভিমুখে চলা, ঠিক আছে, একই অভিমুখে চলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে কি করেছিল, ট্রেনের পিছনে এই গুডস ট্রেনটা মালবাহী ট্রেনটা যখন কলিশন হয়েছিল মানে ঘটেছিল বা ধাক্কা মেরেছিল তখন এই জিনিসটা হয়েছিল। তাহলে হলো সিগন্যাল ফেলিওর। তাহলে কি করবো যে দ্য থ্রি রিয়ার, পিছনের দিকে কি হলো রিয়ার কোচ, তাহলে যে থ্রি রিয়ার কোচেস অফ দ্য এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে গেছিল তৎক্ষণাৎ, মানে হচ্ছে derailed, তৎক্ষণাৎ instantly under the high compact of collision। স্টপ করো। আন্ডার দ্য হাই কম্প্যাক্ট, এখানে লিখছে, হ্যাঁ, তারপরে যে হাই কম্প্যাক্ট অফ কলিশন, তার মানে কি হচ্ছে যে আন্ডার দ্য হাই কম্প্যাক্ট অফ কলিশন মানে হচ্ছে প্রচন্ড ঘর্ষণের ফলে, আঘাতের ফলে কি হয়েছিল যে এক্সপ্রেস ট্রেনের তিনটে মানে পিছনের তিনটে কোচ, তিনটে কামরা কি হয়েছিল, লাইনচ্যুত হয়ে গেছিল। and 9 passengers died on the spot, and the injured passengers মানে আহতদের কি করা হয়েছিল, ওখানে যেমন একটা নর্থ বেঙ্গলই আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলবো, সেখানে তাদের হাসপাতাল বা লোকাল হসপিটালও বলতে পারি, অসুবিধা নেই। তো ওই যে ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাডমিটেড টু নর্থ বেঙ্গল
মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। দেখো প্রাথমিকভাবে তো সাধারণত কি হচ্ছে যে একটা সরকারি কোনো সংস্থা বা রিলিফ ক্যাম্প বা টিম এমন তো হতো না যেখানে ঘটবে সেখানে থাকবে, তাদের একটা টাইম লাগবে আসতে, 15-20 মিনিট আধ ঘন্টা একটা সময় লাগবে আসতে। তো তার আগে সাধারণত এগুলো কি হয় যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকে বা লোকাল ওখানকার যারা স্থানীয় মানুষ থাকে তারাই সমস্ত জিনিস করে দেয়। এবার এর পরে মানে এটা ফার্স্ট প্যারাগ্রাফে এটা বললাম, সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে কিভাবে কি দুর্ঘটনা হয়েছে সেটা বললাম, এটা কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফ চলছে, সেকেন্ড প্যারাগ্রাফ শেষ হলো। এবার থার্ড প্যারাগ্রাফ থেকে আমরা কি লিখব, যে রেস্কিউ অপারেশন কি করা হয়েছে বা কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল সেই জিনিসগুলো লিখব। আর এই জায়গাতে কিন্তু বিশাল কিছু লেখার সুযোগ থাকবে না, কারণ একটা যখন নিউজ পেপারে পাবলিশ হয় সেই জায়গাতে প্রচুর অনেক কিছু তথ্য লেখা থাকে, কিন্তু এখানে তো আমাদের একটা ওয়ার্ড লিমিট বেঁধে দেওয়া হয়েছে যে 120 বা 150টা শব্দের মধ্যে লিখতে হবে, সেই কারণে শুধু মেন কথাগুলোকেই লিখব। তাহলে আমি বলছি যে খবর পেয়ে, বলে না যে খবর পেয়ে, তার হচ্ছে অন রিসিভিং the information, on receiving the information, the accident relief camp বা the accident relief team এটুকু মুছে দিলাম, আশা করি লেখা হয়ে গেছে। যে রিলিফ টিম along with men and machinery, তার মানে এটা কি যে শুধুমাত্র রিলিফ টিম চলে এলো তাতে হবে না, তার সঙ্গে মানুষজন বা ডাক্তার, মেডিকেল ফেসিলিটি সেই সমস্ত জিনিস নিয়ে আসবে বা উদ্ধার কার্য চালাতে হবে, বের করে আনতে হবে যারা ফেসে আছে। তাই যে আমরা রিসিভিং অর্থাৎ ইনফরমেশন পেয়ে, তথ্য পেয়ে পাওয়ার পরে দ্য অ্যাক্সিডেন্ট রিলিফ টিম অ্যালং উইথ মেন অ্যান্ড মেশিনারি নিয়ে কি হয়েছিল, রাস্ট মানে হচ্ছে দ্রুত মানে দ্রুত আসা, তো হচ্ছে রাস্ট টু দ্য অ্যাক্সিডেন্ট স্পট বা রাস্ট টু দ্য স্পট and rescued the injured passengers এবং তাদেরকে কি করা হয় যে মেডিকেল ফেসিলিটি, খাবার বা পানীয় জল এগুলো প্রদান করা হয়। তো কি করবো যে and they were provided, অবশ্যই প্যাসিভ ভয়েসে করছে, এটাকে তাদেরকে প্রদান করা হয়েছিল, মানে they were provided পর্যাপ্ত পরিমাণ কে কি বলি আমরা, অ্যাডিকুয়েট, তাই তো। তো হচ্ছে অ্যাডিকুয়েট মেডিকেল ফ্যাসিলিটিস, আমাদের হচ্ছে ফুডস, তারপরে হচ্ছে অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেন জিনিস একটা নিউজ মানে পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে মেন জিনিস এটুকু দেওয়ার হচ্ছে এটুকুই, যে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে বলে দিলাম। সেকেন্ড প্যারাগ্রাফে ঘটনাটা কিভাবে হয়েছে বিস্তারিত বা কতজন আহত নিহত হয়েছে সে ব্যাপারটা বলে দিলাম। থার্ড প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে কি স্টেপ নেওয়া হয়েছে বা এর পরবর্তী কি কর্ম করা হয়েছে। তো রেস্কিউ করা হলো, তাদেরকে মেডিকেল ফেসিলিটি, খাবার, পানীয় জল দেওয়া হলো। এই পয়েন্টটা যেমন তুমি একটা অগ্নিকাণ্ড বলো, একটা বন্যা বলো, একটা স্টর্ম সংক্রান্ত যে কোনো জায়গায় এটাকে তুমি অবশ্যই ব্যবহার করতে পারবে, কারণ এই জিনিসটা তো একই। বন্যা হলো বা কোনো জায়গায় অগ্নিকাণ্ড হলো, সেই জায়গাতেও কি হয়, এরকম রিলিফ ক্যাম্প তারা যায়, উদ্ধার কার্য চালায় এবং হচ্ছে মেডিকেল ফেসিলিটি বা এই সমস্ত জিনিস প্রদান করে, বিশেষ করে বন্যা টন্যার ক্ষেত্রে তো ভালো হবে। তো এটুকু লিখলাম। আর লাস্ট লাইন একটা জিনিস লিখে দিতে পারো যে দ্য পিএম, এখানে নরেন্দ্র মোদী নামটা বলার উল্লেখ করা দরকার নেই, শুধু এরকমই বলবে যে দ্য পিএম অ্যান্ড দ্য রেলওয়ে মিনিস্টার এক্সপ্রেসড, অবশ্যই ওদেরকে তো ধরো একটুকু সেই ক্রোকোডাইল
কুমিরের কান্না বলে একটু তো দেখাতে হবে যে গভীর শোক, মানে শোক প্রকাশ করেছেন, এরকম কিছু একটা লিখতে হবে। তো হচ্ছে দ্য PI and the railway minister expressed condolences and announced এবং ঘোষণা করেছে একটা যে ভিকটিমস মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মারা গিয়েছে, তাদের পরিবারকে একটা কম্পেনসেশন, ঠিক আছে, সেটা দিয়েছে। তাহলে কি বলবো? অ্যান্ড অ্যানাউন্সড মেডিকেল কম্পেনসেশন শুধু মেডিকেলের বলবো না, কারণ যারা মারা গিয়েছে তারা আর কি মেডিকেল নেবে। তো হচ্ছে অ্যানাউন্সড কম্পেনসেশন বা হচ্ছে ফিনান্সিয়াল, লিখি ফিনান্সিয়াল compensation to the members of the victims, ঠিক আছে, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের to the family করি to the family of the victims, অর্থাৎ ভিকটিমস বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফ্যামিলিকে, ফ্যামিলিজ করো অফ দ্য ভিকটিমস, ঠিক আছে। একবার দেখো কাউন্ট করো না, মোটামুটি 130-40 কি 150টা ওয়ার্ডের মধ্যেই আছে। এবার হয়তো তোমার আরও মনে হতে পারে যে এই লিখবো সেই লিখবো, ঠিক আছে, সেটা লিখলে সময় হবে না, কারণ হচ্ছে ওয়ার্ড লিমিট বেশি হয়ে যাবে। আর একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এখন উপরের পয়েন্টটা আমাদেরকে মুছে দিতে হয়েছে, যে পয়েন্ট যেটা আমরা দিয়েছিলাম সেই পয়েন্টের উপরে বেস করে লিখতে হবে। ধরো বাংলায় যদি এটা দেয়, বাংলায় লিখতে গেলে 200টা শব্দ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু যদি আরও বাড়াতে যাও তাহলে কি করতে হবে? ওই সম্ভবত যারা মারা গেছিল তাদেরকে মনে হয় 5 লাখ টাকা, আর যারা গুরুতরভাবে জখম হয়েছে 2.5 লাখ টাকা, এরকম কিছু একটা ছিল। ওটা তোমার কাছে যদি তথ্য যদি জানা থাকে সঠিক তাহলে লিখবে, আর যদি পয়েন্টে দেয় তবে লিখবে, আদারওয়াইজ যদি পয়েন্টে না মেনশন করে তাহলে কোনো পয়েন্ট লিখবে না, ঠিক আছে। যদি কোনো কিছু পয়েন্ট মেনশন না করা থাকে তাহলে সেই পয়েন্টটা নিজে থেকে লিখবে না, কারণ এমনিতে একটা ওয়ার্ড লিমিটের ব্যাপার আছে, মানে বেশি লিখলেই বেশি নাম্বার পাবে না, টু দ্য পয়েন্ট যদি আনসার লিখো তাহলেই বেশি নাম্বার পাবে। তাহলে এখানে আমরা শেষ করে দিলাম।